আইফোন তো থাকবে মেয়েদের হাতে, এটা স্বাভাবিক না? আমি একটা স্মার্ট মেয়ে, আইফোন ইউজ করবো না? আচ্ছা, না আমি শুনলাম কক্সবাজারে গেলে নাকি আইফোন পাওয়া যায়। আমি কক্সবাজারে যাই না, আমি বাইরে যাই। এটা আমি বাইরে থেকে পারচেস করছি, এটা আমি শ্রীলঙ্কা থেকে পারচেস করছি। কক্সবাজারে আইফোন পাওয়া যায় এটা কি আপনি জানেন? কক্সবাজারে আইফোন পাওয়া যায় এটা শুনেছি আমি, সবাই তো ফেসবুকে পোস্ট করছে, যতটুকু সময় পাই দেখি এইটা। কিভাবে আইফোন পায় কক্সবাজারে? মেবি সুগার ড্যাডি ধরে নিয়ে যায় ওইখানে, তারপরে মেবি সুগার ড্যাডি খুশি হয়ে তাদেরকে এখানে এসে দেয়, ঢাকায় এসে কিনে দেয়, মেবি লাইক দ্যাট। প্রস্তাব যারা করে তাদের জন্যই আসলে আমরা বেঁচে আছি। শিল্পীরা, একটা শিল্পী একটা ভালো পারফর্ম করার পর যদি হাততালি না পায়, দর্শকের ফ্লাইং কিস না পায়, তাহলে আসলে শিল্পী না। ইন অফ দ্য ডে এটাই আমাদের অ্যাচিভ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নিকি আহমেদ, আম ফ্রম রাজশাহী, বাট বড় হওয়াটা ঢাকাতেই। তো রাজশাহী থেকেই শিল্পকলা একাডেমি থেকে ছোট ছোট করে আম্মুর হাত ধরে আর কি আমার শিক্ষাটা ওইখানে, আমি হাতে কলমে নাচ শিখেছি। ফার্স্টে ক্লাসিক্যাল, এরপর আসলে মডার্ন। তো এই হচ্ছে বিষয়। তো এই নিয়ে 10 বছর আমি ডান্স করছি। এখন আমি বাংলাদেশকে বাইরে রিপ্রেজেন্ট করছি, 10টা কান্ট্রিতে অলরেডি আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছি। ভাইরালের পক্ষে আমি ছিলাম না, এখনও নাই যদিও, তারপরে ভাইরাল হয়ে যাচ্ছি। ভাইরাল তো রিক্সাওয়ালা মারামারি করতেছে, ওইখানেও ফাটাফাটি হচ্ছে, ভাইরাল হয়ে যাচ্ছে। তো ভাইরালটাই সব কিছু না আসলে। যারা ভাইরাল হচ্ছে কিছুদিন পর ওরা চলেও যাচ্ছে। পার্মানেন্টলি যারা কাজ করছে, সাবিনা ইয়াসমিন, শাবনুন ম্যাম, আরও আছে অনেকে, অনেক গুণী ব্যক্তি আছে, তারা কিন্তু চলে যায়নি। ওই সময় কিন্তু ভাইরাল ব্যাপারটা ছিল না, বাট এখনও আমরা তাকে সার্চ করছি, ইন্টারনেটে দেখছি, শিখছি। তো এই হচ্ছে ব্যাপার। আমার মনে হয় ভেতর থেকে কিছু শিখে আসলে ভাইরাল কাজ অটোমেটিক্যালি এগুলো আমার পেছনে দৌড়াবে। সো আমি এখনও মনে হচ্ছে যে আমি শিখছি, আরও শিখবো। উল্লেখযোগ্য কাজ, অবশ্যই অবশ্যই। আমি 2013-তে রাজশাহীতে একটা কম্পিটিশন ছিল, এখানকার আমি 2013 চ্যাম্পিয়ন। এটা হচ্ছে আমার জার্নির শুরু ছিল। এরপরে ঢাকা পুরো ডিস্ট্রিক্ট কাভার করার পর আমি কলকাতায় পাড়ি জমাই। কলকাতা জাস্ট আমি ইয়ার্কি করেই গেছিলাম, খুব একটা সিরিয়াস ছিলাম না যদিও। তো কলকাতা থেকে মুম্বাই আমার একটা অফার আসে, তো ওইটা হচ্ছে আমার কাজের টার্নিং পয়েন্ট। ইন্টারন্যাশনালি আমি প্রথম পা দিলাম আর কি, এরকম একটা ব্যাপার। উদিত নারায়ণের হাত থেকে আমি ডান্সে ওইখানে সবগুলো পারফর্মারের ভিতরে আমি আর কি এশিয়া থেকে বেস্ট অ্যাওয়ার্ডটা আমি নিয়ে আসি। এটা হচ্ছে আমার 4 বছর আগের, এটা আমার হচ্ছে পাওয়া উদিত নারায়ণের হাত থেকে। 4 বছর কি 3, এটা হচ্ছে আমার উল্লেখযোগ্যের মধ্যে এক। আরও আছে, এত কিছু না বলি। আচ্ছা, আপনার হাতে একটা আইফোন দেখতে পাচ্ছি, আইফোন তো থাকবে মেয়েদের হাতে, এটা স্বাভাবিক না? আমি একটা স্মার্ট মেয়ে, আইফোন ইউজ করবো না? আচ্ছা, না আমি শুনলাম কক্সবাজারে গেলে নাকি আইফোন পাওয়া যায়। আমি কক্সবাজারে যাই না, আমি বাইরে যাই। এটা আমি বাইরে থেকে পারচেস করছি, এটা আমি শ্রীলঙ্কা থেকে পারচেস করছি। কক্সবাজারে আইফোন পাওয়া যায় এটা কি আপনি জানেন? কক্সবাজারে আইফোন পাওয়া যায় এটা শুনেছি আমি, সবাই তো ফেসবুকে পোস্ট করছে, যতটুকু সময় পাই দেখি এইটা। কিভাবে আইফোন পায় কক্সবাজারে? মেবি সুগার ড্যাডি ধরে নিয়ে যায় ওইখানে, তারপরে মেবি সুগার ড্যাডি খুশি হয়ে তাদেরকে এখানে এসে দেয়, ঢাকায় এসে কিনে দেয়, মেবি লাইক দ্যাট। অনেকে মনে করে যে আপনারও হয়তো সুগার ড্যাডি আছে। আপনার কি সুগার ড্যাডি আছে নাকি না, কি বলবেন? এটা বলাটা জরুরি? সেটা আপনার ইচ্ছা, আপনি কি বলবেন? কি মনে হচ্ছে আপনার, আপনি বলেন না, আমরা জানতে চাই, আপনার দর্শক যারা তারা জানতে চায়। অনেকেই আপনার সোশ্যাল মিডিয়ায় অনেক সময় অনেক পোস্ট করে, অনেকে কমেন্টস করে। তো সবসময় আমাদেরকে এভাবে ভালোবাসবেন। আর আমি যেহেতু ডান্স সেক্টরে আছি, এখনও ডান্স নিয়ে সবার অনেক বাজে মন্তব্য আছে, বডি দোলানো এই ব্যাপারগুলো আছে। তো এইগুলো না দেখে টোটালি আমার টিমের সাথে আমি কি ডান্স করতেছি, আসলে এটা আমার পরিশ্রমের ব্যাপার। তো আমাকে যখন এই ধরনের কমেন্ট করা হয়, আসলে আমার এখানে লাগে। সো মনে হয় এখন একটু চেঞ্জ হয়ে যাই আমরা, আর মিডিয়াটাকে খুব পজিটিভলি নেই। বাজে যা কিছু আসতেছে এগুলো ছেড়ে দিই, নিজে ভালো জগৎ ভালো, আমি এটাই বলবো। সো আর কি, এটাই। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।